মঞ্চে উপস্থিত আছেন। আমরা আপনাদের বন্ধু প্রোডাক্টস হতে এবারের উপহার দিচ্ছি হাসর এবং কিয়ামতের পালা। বন্ধু প্রোডাক্টসের মালিক মোহাম্মদ সামাদ মিয়া এই ক্যাসেট পরিচালনা করছেন। তাকে সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি হাসর এবং কিয়ামতের পালা। আমি কিয়ামত নিয়ে কিছু আলাপ আলোচনা করব। ধন্যবাদ। ও তোরই চাহায়া দাগে ডুবিল বেলারে, হারে ও ডুবিল তোর হৃদয় আকাশে, মনে মনোরায় রে সময় তারা সাই রইয়াছ বসে মজে সেই কামি নিরছে,
আমার প্রতিপক্ষ শ্রদ্ধেয় শিল্পীর কাছে প্রশ্ন রাখবো, তার কাছে একটা কথা রাখবো আমি সর্বপ্রথম আমার কিয়ামত থেকে। এই যে হাসর হাসর হাসর, সারা জীবন শুনে আসলাম হাসর, এই হাসর কথাটি আমার জানার দরকার। এই হাসরের মাঠটা, এই মাঠটা কোথায় হবে এবং কি নামে এই হাসরের মাঠটা, বিচারের দিন কি নাম থাকবে এই হাসরের মাঠটা, আর এই হাসরি শব্দ হবে না অন্য কোনো শব্দ হবে, আমি তার কাছে সর্বপ্রথম আমি তার কাছে জিজ্ঞাসা রাখলাম। আশা করি তিনি আমার জবাব করবেন।
সুদে আশেকান, আমরা আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেমন ওই ক্যাসেটে বলা হয়েছিল যে পরবর্তী হিট হাসর কিয়ামত, এই ক্যাসেটটির শিরোনাম হচ্ছে হাসর কিয়ামত। এই হাসর কিয়ামতে আমরা দুটি শিল্পী, আমি মোহাম্মদ আইনাল মিয়া এবং পাপিয়া জামান, আজকে আমাকে দিয়েছেন হাসর আর তাকে দিয়েছে কিয়ামত। তা আগে এই পাল্লাটাই আগে সৃষ্টিতেই বুঝে নিতে হবে। হাসর হচ্ছে মরণের পর, আর কিয়ামতটা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকাকালীন। এবং এই ক্যাসেট আপনারা পাবেন আব্দুল সামাদ পরিচালিত ফরিদপুরে। আশা রাখি আপনারা কিনে নিয়ে বাজাইলেই আমরা সেটা নিজেদের কাছে ধন্য হব। আমাকে প্রশ্ন করেছে হাসরের মাঠটা কোথায় হবে এবং একটা মানুষের নামে হবে কেন। হাদিস যাহা বলেছে আমি তোমাকে তাই বলি, মানুষের নামে হাসরের মাঠ হবে না। ওই মাঠের নাম থাকবে সাহারা, সাহারা মানে মরুভূমি। আর ইব্রাহিম খলিলুল্লাহ বোন নাম হলো সারা বিবি, 6 একর র একর আর হলো 6 একর র একর, পাল্লার মধ্যে অন্যরকম আছে, কারণ নামে ও মাঠ নয়। ওইটা হবে আজকাল বর্তমান হাজিরা যেখানে হজ করতে যায় আরফাতের মাঠ, ওই আরফাতের মাঠের সোজাই নিচে ওইখানে আল্লাহ হাসরের মাঠ করবেন। আশা রাখি এই প্রশ্নটাই বলে আমাকে দিয়েছিল। আমি একটা গান গাই, তারপরে তার কাছেও আমি একটু জিজ্ঞাসা করব। তা হাসরের মাঠ থেকে যখন এই শুরু হয়েছে, ওইখানেরই কিছুটা আলাপ তার কাছে রেখে যাই, আশা রাখি ভালো হবে। মন্দর পুলসুরাত পার হতে হবে, হইলে পরে পূর্ণ ঈমানদার। পুলসুরাতে কঠিন হীরার ধার, ঘাটে পান হইতে হবে, যে হইবে পূর্ণ ঈমানদার। পুলসুরাতে কঠিন হীরার দ্বার, হাবিয়া দুজকের পরে ওই পুলো থাকিবে, নিচেতে জাহান্নামের আগুন জ্বলিবে। ও হাবিয়া দুজকের পরে ওই পুলো থাকিবে, জাহান্নামের আগুন সেথায় জ্বলিতে লাগিবে। আরে ইয়া নফসি বলবে যতই উম্মতি, ওরে ইয়া উম্মতি বলিবে যতই উম্মতি, পার করো আমার সেই ওহে পরওয়ার। পুলসুরাতে কঠিন হীরা খার, চাইতে চিকন ভাইরে হীরার চাইতে ধার, মুমিন বান্দা না হইলে পারবে না হতে পার।
আঙ্গুলের চাইতে চিকন ভাই রে হীরার চাইতে ধার মুমিন বান্দা না হইলে পার এ না হইতে পার সেদিন কপালেতে হাত বলিবে পরোয়ার আমার কপালেতে হাত বলিবে ওহে পরোয়ার আমারে লইয়া যেও তুমি করে দিও পার আজ ফুলছুড়াতে কঠিন হীরার ঘাট হবে শুধু এলাম একদিন যাইব চলিয়া কি কামাই করেছি জানি না আমি আইনাল মিয়া হবে পরে যাইলাম শুধু যাইব চলিয়া কি কামাই করেছি জানি না আইনাল মিয়া আমার হাত উঠায় কান্দা আল্লাহর বান্দা আমার হাত উঠায় কান্দা হয়েছে আল্লাহর বান্দা প্রার্থনা করি গো তোমার ঘাট ফুলছড়াতে কঠিন হীরার ঘাট হাদিস থেকে আমি তাকে একটু জিজ্ঞাসা করব শনিবার জন্য শুনেছি কিয়ামত আরম্ভ হবে একটা মেয়ে ছেলে প্রথম সে টের পাইবে আবার দেখা যায় দুইটা বাড়ির থেকে কিয়ামত শুরু হবে দুইটা বাড়ি এখন কি এই বাড়ি না কোনো লাঠির বাড়ি না কোনো কিসের বাড়ি হাদিস লিখছে তাই তাহলে একদিকে একটা মেয়ে ছেলে টের পাবে যে কিয়ামত শুরু হয়ে গেছে তোমরা হুঁশিয়ার হয়ে যাও আবার দুইটা বাড়ির থেকে কিয়ামত শুরু হয়ে যাবে আবার পরে দেখলাম 40 দিনের মধ্যে একটা রাত হবে বান্দা উঠে খাইয়ে টাইয়ে আবার ঘুমাবে ইসরাফিল যখন ফুঁক দিবে কিয়ামত শুরু হয়ে যাবে আমার এখানে একটু জানার দরকার এর সত্যি কোনটা হবে জিনিস হলো তিনটা আশা রাখি প্রথমবার আমি একটাই তাকে জানাবো ওই ঘাটে পার হতে হবে হইলে পরে পূর্ণ ইমানদার ফুলছড়াতে কঠিন হীরার ঘাট সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমি কিয়ামত থেকে আমি আমার বাবাজির কাছে যা প্রশ্ন রেখেছিলাম তিনি প্রশ্নের জবাব ঠিকই করেছে কিন্তু একটা কথা তিনি তুলে ধরে নাই সেটা হলো আমি জিজ্ঞাসা করেছিলাম আমি বলি নাই যে একজন মানুষের নামে কেন হবে আমি এই কথাটা বলিনি আমি বলেছিলাম হাসরের মাঠ এটা কি হাসরের মাঠটা কি কার নামে হবে এটা হলো আমি তার কাছে জিজ্ঞাসা করছিলাম হাসরের মাঠটা কোথায় হবে এবং কি নামে হবে এলো আমার জিজ্ঞাসা ছিল আর একটা কথা রাখছিলাম এই হাসরের মাঠটা কি হাসরি নাম থাকবে না অন্য কোনো নাম থাকবে এই হলো আমি তার কাছে জিজ্ঞাসা করেছি তবে বাবাজি আমার প্রশ্নের জবাব করে আর আমার কাছে দুইটা কথা রেখেছে একটা হলো একটাই প্রশ্ন সেটা হলো কি যে পৃথিবীর বুকে এমন একটা মহিলা জানতে পারবে কিয়ামত সর্বপ্রথম কিয়ামত 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 করবে এই মহিলাটার নাম কি
আরেকটা প্রশ্ন হলো, দুইটা বাড়ি দিবে, দুইটা বাড়িতে টের পাওয়া যাবে কিয়ামত। এই দুইটা বাড়ি, এটা কি কোন বাড়ি? এটা কি এই বাড়ি না অন্য কোনো বাড়ির কথা বলেছে? হ্যাঁ বাবা, আমি আপনার প্রশ্নের জবাব ঠিকই দেব। আপনি আমার জন্য দোয়া রাখেন, আমি যেন আপনার প্রশ্নটা ঠিক মতো দিতে পারি। একটা গান করে নি। দেশের বিদেশে এসে, দেশের বিদেশে এসে হইলাম রিপুজি। এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। ও এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। ওদের নিজের বাড়ি না, পরের বাড়ি দিন দুই চারি ঘুরিয়া বেড়ায়। ওদের নিজের বাড়ি না, বাইরে পরের বাড়ি দিন দুই চারি ঘুরিয়া বেড়ায়। হায় রে আপন ধুইয়া পরকে লইয়া, আপন ধুইয়া পরকে লইয়া হইয়াছি খুশি। এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। ও এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। কবে দেশেতে যাব, আত্মীয় সুজনের সনে মিলিয়ে রব। কবে কবে দেশেতে যাব, আত্মীয় সুজনের সনে মিলিয়ে রব। হায় রে কোন দিন যেন দেশে যাব, আর কখন যেন দেশে যাব হইয়া রাজি। এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। ও এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। শ্রোতা মণ্ডলী, আমাদের প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর ভুল নেই। তাই কুল্লে নাচছে জায়গাতুল মউত, মানুষ মাত্রই মরণ আছে। মরণ কোনোদিনও কেউ ঠেকায় রাখতে পারবে না। এই জন্য আবার বাইবেলও প্রমাণ করেছে কি, ম্যান ইজ ইমর্টাল, মানুষ মাত্রই মরণশীল। বাবা, প্রত্যেকটি মানুষ আমরা চলে যাব। সেই চলে যাওয়ার স্মরণ কথাটি যদি আমরা প্রত্যেকটি মানুষ প্রতিদিন একবারও স্মরণ করি, তাহলে মনে হয় আমাদের দ্বারাই আর কোনো খারাপ কাজ, খারাপ কথা, মানুষের প্রাণে আঘাত দেওয়া আমার মনে হয় আর কারো হতো না। তাই আমি বলবো, এই হাসর কিয়ামত পালা যারা আমাদের শুনবেন, যেভাবে গান হয় কিন্তু তার চেয়ে একটু ব্যতিক্রম হবে এই পালাটা। কারণ এখানে আমি যার সঙ্গে আজ পালা করছি, এটা আমার গর্ব। বাংলার প্রখ্যাত বাউল শিল্পী মোহাম্মদ আইনাল বয়াতি। তিনি শুধু বয়াতি নয়, তিনি একজন সাধক, একজন পীর। তাই
তার সঙ্গে পালা করছি, এটা আমার সৌভাগ্য। হয়তো আমার ভাগ্যে নাও হতে পারে, আর তাই এই সময় তার সঙ্গে আমি পালা করে রাখছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন তার সঙ্গে ভদ্রতা বজায় রেখে তার সঙ্গে কথা বলতে পারি এবং গান গেয়ে যেতে পারি, তার জন্য দোয়া আশীর্বাদ কামাই করতে আমি পারি। তবে হাসর সম্বন্ধে আমাদের অনেক কিছু জানার দরকার, সে কথাটা আমি পরে বলবো, আগে আমার জবাবটা করে নেই। কি আমেনা, আমেনা নামে এক মেয়ে, উনি চিৎকার দিয়ে বলবে সর্বপ্রথম কি কিয়ামত কিয়ামত কিয়ামত, এই তিনটা চিৎকার দিয়ে বাইরে যাবে ঘরের থেকে। তিনি যখন এই চিৎকারটা দিবে তখন প্রত্যেকটি মানুষ জানবে কিয়ামত কিয়ামত কিয়ামত। আরেকটা কথা আমার বাবাজি আমার কাছে প্রশ্ন রাখছে, দুইটা বাড়ি দিবে, দুইটা বাড়ি প্রত্যেক দিন, যেমন বাবুল পাহাড়, এই পাহাড়ে প্রত্যেক দিন দুইটা করে বাড়ি দিচ্ছে হারুত এবং মারুত ফেরেশতা, এরা দুইজন দুইটা করে বাড়ি দিচ্ছে। কিয়ামতের নমুনা, এগুলি হলো কিয়ামতের আলাম। কবে দেশেতে যাব আত্মীয় সুজনের সনে মিলিয়ে রব, কবে কবে দেশেতে যাব আত্মীয় সুজনের সনে মিলিয়ে রব। হাই রে কখন যেন দেশে যাব, আর কখন যেন দেশে যাব হইয়া রাজি। এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি ভাই, এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। পুলসিরাতের হীরার ধার, প্রত্যেকটি মানুষের বিচার হবে শুনেছি। আপনারা প্রমাণ, আপনারা মনে হয় জানেন একটা মুরগি কয়বার জবাই দেয় বলেন তো? একবার জবাই দেয়, দ্বিতীয়বার তাকে কিন্তু আর জবাই দিতে হয় না। কিন্তু আমার কথাটা কাকার কথাটা একটু কেমন কেমন যেন বুঝতে পারছি না, তার জন্য আমি তার কাছে আলাপ রাখবো। বলছে একবার বিচার হবে, দাড়ি পাল্লায় বিচার হইল, আবার হীরার দ্বার পার হইতে হবে, আবার আর এক জায়গা বিচার হবে। এখন আপনার কাছে আমার জানার দরকার, একবার বিচার হইলে তো হয়, এই দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এত বিচারের দরকারটা কি? আপনি একটু বলবেন, আমারে বুঝাই দিন। এক মুরগি তো বারবার জবাই করা যায় না, একবারই করতে হয়, কিন্তু এই ভাব করার কারণটা কি? আরেকটা কথা আমি আপনার কাছে জানবো, হাসরের মাঠ আপনি বললেন যেখানে হাজিরা হজ করতে যায়, বেশি মনে হয় দীর্ঘ পুস্তক না। হে হাসরের মাঠটা প্রত্যেকটি মানুষ মনে হয় জেনে আসছে, যারা গেছে সেখানে তারা জেনে আসছে, কিন্তু পৃথিবীর এত লোক ওই মাঠে কি করে অতটুক মাঠে জায়গা হবে? মাঠ তো খুব তেমন একটা বেশি না, বড়, কিন্তু ওই মাঠটায় এত লোক কিভাবে ওখানে হবে? আর হাদিস প্রমাণ করেছে কি, যে ধান যেমন পাতু দিলে একবারে গেজায় উঠে, তদ্রূপ হাসরের মাঠে যখন নাকি আল্লাহ পাক রব্বিল ডাক দিবেন তখন একবারে গেজায় উঠবে। আর হাদিস প্রমাণ হলো একটা কবরে 40টা কবর না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, তাই না বাবাজিরা? কিন্তু আমার জানার বিষয়, একটা কবরে 40টা কবর হইলে তাহলে প্রথম আল্লাহ ডাক দিলে প্রথম কবরের জন্য উঠে আসলো, দ্বিতীয় কবরের জন্য উঠে আসলো, তৃতীয় জন নাই যেভাবে উঠে আসলো, এই যে আরো যে নিচে কবরের নিচে যেগুলা থাকবে এগুলা উঠে আসবে কিভাবে? এগুলা আত্মা ভাঙ্গে যাইবো না, কিছু থাইকে যাবে নাকি? একটু বললেন তাহলে সত্য কথাটা আমি আপনার কাছে জিজ্ঞাসা রাখলাম। হাসরের মাঠ আমরা শুনেছি, হাসরের মাঠ উদ্বোধন করবে কিছু মাওলানারা থাকবে সেখানে। আমার জানার বিষয়, এই উদ্বোধন যে করবে হাসরের মাঠ, এখানে যে মৌলবী বা আলেম থাকবে এরা কারা থাকবে? আর ওখানে একটা সূরা পাঠ করা হবে, সেই সূরাটা কি পাঠ করা হবে? আর একটা জিনিস আমি জানবো, উদ্বোধনের কি জিনিস ওখানে খাদ্য থাকবে? আপনি শুধু বাজান আমার এই কথাটা বলবেন, আমরা আশা করব কথাটা সুন্দর করে আপনার কাছ থেকে জেনে নেব। সেই দেশের লাগিয়া
আমার কাছে যে প্রশ্ন রেখেছে সেটা বড় মধুর এবং আমাদের প্রত্যেকটা লোকেরই সেটা জানা দরকার এবং কর্তব্য। উনি বলেছে এত বড় একটা পৃথিবী অতটুক জায়গার ভিতরে আল্লাহ কেমন করে রাখবেন, ইহার দলিল রয়েছে। কেউ কি বলতে পারো পৃথিবীর চাইতে সূর্য কত বড়? কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। এখানেই জবাব হয়ে যায়, লাগে না। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর তাকে আনা হয় কোথায়? একটা থালির মধ্যে। কি তাই আছে না? একটা থালায় পানি দিলে সে চলে আসতেছে। তাহলে যে পৃথিবীর 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড়, তাকে একটা ছাতির আড়াল দিয়ে আমরা যাইতেছি। এখন কথা রয়েছে আল্লাহ মাকিরুল্লাহ মাকিরি না। আল্লাহ বলেছে আমার কুদরত কামাল আমার নাম, আমি সুইছিদ্রিতে হাতি জ্বালাইতে পারি, আবার বিনা তোলে বাতি জ্বালাইতে পারি। আর একটা প্রশ্ন আমাকে করেছে, সেটাও বড় ভালো। ভালো এমন, একটা মুরগি কয়টা জব করা যায়? আমি বলবো আগতে গুণিত নাই, 50টা জব নালি খাওয়া যাবে না। খালি গলা কাটিয়ে মুরগি খাওয়া যায় নাকি? তারে বানাইতে হবে, বানাবার গেলেও কাটতে হয় না, না আনাম গাইলে গালের ভিতরে দিয়ে খাওয়া যায় নাকি? এই কারণে কথা বলিবার আগে তার যুক্তি রাখতে হবে, বুঝতে হবে। আগে জব সেটাও কাটিয়ে যায়, তারপরে শুলিয়ে সেটাও কাটিয়ে যায়, তারপরে মুগুরির ফাটিয়ে চুর হয়, ওটাও কেটে যায়। তা কমসে কম আমার মনে হয় 50টার কমে হয় না। গেল এখন ওইটা আল্লাহ এত বিচার করবেন কেন, এটাও তোমার জানা দরকার আছে। একটা আসামিকে যদি ধরা হয়, পয়লা হলো পুলিশের রুলির বাড়ি, তাই না? সেই বাড়ির পরে কেমন সাজা হইতেছে, তারপরে নিয়ে যাবে থানায়, সেখানে যে কিছু উদ্যম তাহলে গেল 2 বার। তারপরে ওখানে কোর্টে নামাইয়া শেষ হয় কি কয় হাজত, আবার ওই থানার থেকেই তার ভিতরে হাজত একটা জায়গা আছে, সেখানে ঢুকায়। তাহলে কয়বার হলো? 3 বার। আর লাস্টে কোর্টের বিচারে যদি রায় হয়ে যায় তাহলে জেল। আশা রাখি তোমার জবাব আমি করলাম। এই জন্য হাসরের মাঠে আল্লাহ বিচার করবেন, কাকে কাকে আনবেন, এগুলো ভালো হাদিস। 4 ব্যক্তিকে দাওয়াত করবেন, তার মধ্যে হাসরের মাঠের উদ্বোধন করিবে মুসা কলিমুল্লাহ। হযরত মুহাম্মদ তিনি যাবেন না ওখানে, তাকে বলবে, পরে যাবে, যাইয়ে তিনি ওখানে কিছু বলবেন না, ওনাদের সাথে থাকিবে। উদ্বোধন করিবে মুসা কলিমুল্লাহ, সূরা পাঠ করা হবে, সূরা হাসর। এই সূরা পাঠ করে তখন ওখানে দাউদ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ এবং ঈসা রূহুল্লাহ এবং হযরত মুহাম্মদ শুরু হয়ে যাবে। 5টি মাকলুককে জিজ্ঞাসা করবে আল্লাহ, তোমরা পৃথিবীতে কি করেছো? তখন এই একটা মাকলুকের জিজ্ঞাসা দিতে হতে বা জবাবদেহি হতে হবে। বেশ ভালো বলেছে, আমি উত্তর করলাম। তোমাকে আর একটা গান শুনে আমি আবার কিছু প্রশ্ন করব। আরে ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখেরে ফানা। আরে ও মুমিন ভাই, রবে না, একদিন হবে আখেরে ফানা। একদিন হবে আখের ফানা রে মুমিন ভাই, একদিন হবে। আল্লাহর কুরআনে তাই আছে, জানা একদিন হবে আখের ফানা।
করো নামাজ পড়ো পড়ো নবীর কালেমা এবারে রোজা করো নামাজ পড়ো পড়ো নবীর কালেমা সেদিন আগুন পানি তুফান হবে রে মুমিন ভাই ওরে সেদিন আগুন পানি তুফান হইবে রে মাটি পুরে হইবে তামা একদিন হবে আখের ফানা আমার ফাতেমা কান দিয়া বলবে ও গো আমার আব্বা জান ওরে আমার ফাতেমা কান দিয়া বলবে ও গো আমার আব্বা জান যাদের করে এত দুঃখ রে দরদি ওরে দয়াল তাদের এখন যাও গোপানা একদিনে হবে আখের ফানা এবার আমি একটি প্রশ্ন করতে চাই কেননা উনি একটা গান গেছে বড় ভালো মনমনুরা এ সময় কার আশায় রয়েছে বসে মধ্যে কামিনীর আসে ওই যাচ্ছে ডুবলো বেলা ডুবিল হৃদয় আকাশে লাস্টে দেখা গেল মানুষ মরিয়ে যাবে এই কথাটা উনি বলেছে আমিও এই কথা বলি তবে আমার একটু দ্বিধা আছে কারটা মানবো আল্লাহ বলেছেন আমার অলি আল্লাহরা মরে না পরিষ্কার দলিল এটা বলছে কোরআনে আমার অলি আল্লাহ এরা মরে না তাই যদি মরিত হযরত মুহাম্মাদের লাশ আমেরিকান 6টি লোক ওই লাশকে খুঁজতে খুঁজতে মাত্র হাত 2 জায়গা বাকি ওই 2 হাত জায়গা খুঁজে ফেললেই হযরত মুহাম্মাদের লাশ পায় উনি সাহাবীগণকে ডেকে বললেন তোমরা তাড়াতাড়ি আমাদেরকে রক্ষা করো আমাকে রক্ষা করো বলে কেন বলে আমেরিকান হতে 6টি লোক এসেছে সুড়ঙ্গ রাস্তায় তারা এখন জিরাইতেছে আর একটু পরেই খুঁজে আমার পাও পেয়ে যাবে আমাকে রক্ষা করো তাহলে এখন যে মানুষ মরিয়ে যায় এইটার আমি কিছু বুঝতেছি না বলি আল্লাহ মৌত আনতা কেবলাল মৌত আল্লাহ বলেছে রুহুর কোনো মৃত্যু নাই আমার বোধ হয় মৃত্যুটা অন্য জিনিসে থাকতে পারে আর তার মৃত্যু বোধ হয় নাই আশা রাখি এখান থেকে আমার কিছু বুঝাইবে বলে তাহলে আপনার প্রশ্নটা কি আমার প্রশ্নটা হলো আত্মা মরে না আর তুমি বলেছো মরে এই লোক আল্লাহ ভিতরে আর একটা প্রশ্ন আমি করতে চাই তুমি আমাকে 3-4টে প্রশ্ন করেছো আমি আর একটি প্রশ্ন করব কিয়ামত এই কিয়ামতের ধারাটাই আমি বুঝতেছি না এমন একটা তারা থাকিব ওই তারা ছুটে আবু জাহেলের যেখানে মৃত্যু ঘটেছে ওইখানে ওই তারা পড়িয়ে আগুন ধরিয়ে ধোঁয়ায় ছড়ায় যাবে মানুষ পাগল হয়ে মক্কার দিকে দৌড়াইতে দৌড়াইতে থাকবে মক্কার এরিয়ার মধ্যে গেলে ওই আগুন নিভে যাবে তারপরে কিয়ামত শুরু হবে এখন এই
আমার প্রশ্ন যে ব্যাপারটা হইতেছে কি, আমেনা সে কিয়ামতের কথা বলবে, এটা ঠিক আছে। ইমাম মেহেদীর মা, তাহলে দেখেন কয় প্রকার হয়। হারুত মারুতের দুই বাড়িতে কিয়ামত আরম্ভ হবে। ইসরাফিলের ফিঙ্গার ফুটে কিয়ামত আরম্ভ হবে। তাহলে স্থায়ী কোনটা, মানবো কোনটা? তাহলে কি নানান রকম হয়ে যাবে নাকি? ওর ফুটে একবার, ওর ফুটে একবার, ওর কথায় একবার, এইরকম হবে নাকি? তা নয়। সূর্য সূর্য উপরে থাকে রে, আছে এইটা বর্ণনা। সেদিন পাখির মস্তক বলে যাবে রে, পাখির মস্তক কথা কেউ শুনবে না, দিনে হবে আখের ফানা। হবে আখের ফানা রে, বলো একদিন হবে। ওরে কোরআনে যে আছে জানা একদিন হবে আখের ফানা। আত্মা মরে না, আমার কাছে এই কথাটা রেখেছে। তবে আমি বলবো কাকা, আপনি যে কথাটা বলেছেন ওই কথাটাও ঠিক, আবার আমি যে কথাটা আপনাকে বলবো এই কথাটাও ঠিক। কারণ আমি যে মানুষ মরার কথা বলেছি এ কথাটা বাস্তব কথা। মানুষ মরে, আত্মার মরণ নাই, এ কথাও ঠিক আছে। নবী অলি গাউস কুতুব পীর পয়গম্বর অলি আল্লাহ যারা আছে প্রত্যেকেরই মরণ আছে, মরণ নাই এমন কথা বলা যাবে না। মানুষ মাত্রই মরণশীল। কারণ যদি তাই না হতো তাহলে বৈজ্ঞানিকরা, ইংরেজরা এবং কোরআন প্রমাণ করতো না যে মানুষের মরণ আছে, এ কথাটা তারা প্রমাণ করতো না। নিশ্চয় আছে। তবে একটা গান করি, গানটা শুনুন, তারপরে আপনার কিছু আলাপ আছে, আমি জবাব দেব। ওরে ভাবছা কি মন দাগে না ফিরে, ভাবছা কি মন দাগে না ফিরে, ভাবছা কি মন দাগে না ফিরে, আয়ু বেলা ডুবে, দিনাদিন গুনার দিন তো সন্ধ্যা হয়ে যাবে, দিনাদিন গুনার দিন তো সন্ধ্যা হয়ে যাবে। সঙ্গে
যায়। আরে যেইভাবে তে কথা বলে ভাবে রাজা সরে, চাচা মিয়ার উত্তর শুইনা খুশি হইয়া সরে। ওই জবাই করার পরে তারে কাইটা করে ভাগ, এইবারেতে কথার মধ্যে রয়ে গেছে ফাঁক। যেই কথাটা বইলা গেছে আমার চাচা মুইয়া, কি কথা? ওই কাটার পরে জবাই করার পরে ওইটারে কাটে, আবার কি করে টুকরা টুকরা করে, আবার কি করে ওইটারে ছেঁচা ফেলায়। তবে চাচা জবাই করার কাটা আর মাংস বানাই না আর ছেঁচা এক গল্প কিন্তু না। আমার কথা ছিল যে জবাই করলো একবারই জবাই হয়ে গেল, তারপরে সে রান বানাক মাংস বানাক ছেঁচু ওইটা কোনো কথা না। এই কথাটা হলো আমার ছিল। সুন্দর কথা বইলা গেছে রাজা সরের পরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। জবাব করলো জবাব শুইনা খুশি হইয়া যায়। এইখানেতে কিছু কথাই আমি জানতে চাই, মানুষ যদি এইভাবে সবার এদেই কইয়া জবাই করলো কাটলো তারে সেইসা দেয় ফালাইয়া। ওরে জবাই করলো কাটলো তারে সেইসা দিল ফেলে, এইখানেতে ধরা রাখবো আসরের ভিতরে। হাসর মাঠে বিচার হবে শোনেন মন দিয়া, কিভাবে তে ছেঁচা কাটা এক জায়গায় করিবে রে মিয়া। এক জায়গায় করিবে তিনি আপনাদের জানাই, আমার মতো এই পাপিয়া আনাম করবে ভাই। হাদিস প্রমাণ রয়েছে আপনাদের দেই কইয়া, জানা থাকলে বলবেন আপনি ও চাচা দাঁড়াইয়া। কি এই মানুষ কাটবে, এই মানুষ ছেঁচবে, টুকরা টুকরা করবে, এই মানুষ মৃত্যু হবে, মানুষের হাড় মাংস যা কিছু আছে সব মাটির সাথে মিশিয়ে যাবে, তাই না? কিন্তু আমার জানার বিষয়, হাসরের মাঠে যখন বিচার হবে এই মানুষকে কিভাবে এই টুকরা টুকরা দিয়া এই মানুষ এই মাটির সাথে মিশে যাবে, কোনো চিহ্ন থাকবে না তার। কিন্তু এই মানুষটা পরিপূর্ণভাবে আবার সুন্দর কইরা আবার আনাম কইরা তার দাঁড়া কইরা তার বিচারটা হবে, এটার কিভাবে হবে আমার একটু জানার দরকার। তাই নীল গগনে মেঘের ছায়া বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোকের চিহ্ন মুখে রেখা পশ্চিমে লোহিত বরণ। তাই আকাশেতে রক্তের ধারা, ওরে কোথায় পালাই আইছি হারা। আকাশেতে রক্তের ধারা, আমারে কোথায় পালাই আইছি হারা। ওরে এই বুঝি তোর দুঃখের ভরা, এই বুঝি তোর দুঃখের ভরা চিরদিনই রবে। দিনাদিন গুনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনাদিন গুনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। ওরে কিয়ামতের নমুনা গুলা চাচাই আমি আপনারে যাই কইয়া, সুন্দর কইরা আমি ওগো আসরে যাব বলিয়া। ওরে মানুষ হইয়া মানুষের প্রতি দরদ থাকবে না আপনারে জানাই। ওরে নূহ নবীর আমলে রে পিলাবন হয় ভাই, ওরে প্রলোভন হইয়াছিল আমি আপনাদের দেই কইয়া। ওইটা হইল আংশিক কিয়ামত বলিলাম দাঁড়াইয়া, রোজ কিয়ামত হইল যেটা রোজ রোজ হইয়া যায়। প্রত্যেক দিনই মানুষ কিন্তু মানুষ মারা যায়, এটা হইল আমি আপনাদের দেই কইয়া। রোজ কিয়ামত যেটা বইলা গেছে বিয়া, আর একটা আছে কিয়ামত আপনারে দেই কইয়া। প্রলয় কিয়ামত আছে বলিলাম দাঁড়াইয়া, ওরে প্রলয় কিয়ামত আংশিক কিয়ামত রোজ কিয়ামত বলিলাম আপনারে। এইভাবে তিন প্রকার হয়ে গেল একবারে। আরে কিয়ামতের নমুনা গুলাই আপনাদের জানাই, বড়র প্রতি ছোটর শ্রদ্ধা থাকবে নয়। আরে গরিবেরও প্রতি বড়দের আপনাদের দেই কইয়া, থাকবে না মায়া মর্মতা বলিলাম দাঁড়াইয়া।
হাদিসেরও বাণী থাকবে না আপনাদের জানাই, কোরআনের বাণী থাকবে না হাইরে গুণের ভাই। কিয়ামতের আলামত এটা মানুষ হইয়া মানুষ মারবে আপনারে দেই কইয়া, এইগুলি কিয়ামতের নমুনা যায় হইয়া। এবার আমি আপনার কাছে করব জিজ্ঞাসন, সুন্দর কইরাই উত্তর করবেন শ্রীনন্দের নন্দন। কি এই যে হাসর হাসর, আমি কিন্তু একটা কথা রাখছিলাম চাচা, এই বিচারটা হবে মাঠে, ঠিক আছে? আমি কিন্তু মানছি যে মাঠে বিচার হবে। আর সুই ছিদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুয়ের ছিদ্রের মধ্যে পৃথিবীটাকে আনতে পারে এবং নিতে পারে, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ সবকিছুই পারেন, কিন্তু আমার কথা এখানে ছিল না। হাদিস বলেছে একটা কবরের উপর 40টা কবর না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, কি ভাই? চাচা কইলেন না? কিন্তু এই 40টা কবর থেকে হাসর মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকবে, তখন প্রথম কবরটা ডাক দেওয়ার সাথে উঠে আসলো প্রথম কবরের জন, দ্বিতীয় জনের না হাত পা ভেঙে উঠে আসলো, তৃতীয় জন না এরকম হাত মুখ ভেঙে উঠে আসলো। কিন্তু আরো যে কবরটি থাকবে, এই কবরের লোকজনগুলো কিভাবে একসাথে উঠে আসবে? এটা না কথা ছিল? বুঝছে চাচা? কিন্তু আমার কথার মধ্যে মন একটু সূত্র রয়ে গেছে, বলিলাম এখন। এইবারেতে একটা কথা রাখবো আলাপন, চাচাই আমার কোথায় গেছেন, আসেন নাই এখন। কি যেই যে কিয়ামত আর হাসর, বাবা আপনি কইলেন মানুষ মরে না, মানুষ যদি না মরে কিয়ামত হবে না, আর কিয়ামত যদি না হয় তাহলে আপনার হাসরের কোনো গল্প নাই। মানুষ মরে, আর মানুষ মরার কারণেই পরবর্তীতে আবার হাসর হয়। মানুষ যদি না মরে কিয়ামত হবে না, আর কিয়ামত যদি না হয় আপনার হাসরের কোনো মূল্য নাই, হাসরও হবে না। কিয়ামত এবং হাসর, কিয়ামত হবে তার পরবর্তীতে আবার বিচার হবে, অর্থাৎ হাসর হবে। এখন আপনি যদি কোন যে মানুষ মরে না, মানুষ মরে না, তাইলে তো হাসরও হইব না। কথাটা যেন কেমন লাগলো? তবে যাক, আপনি যতটুকু সম্ভব আপনার জবাব করলাম কথার। এই হাসরের মাঠে এমন এক ব্যক্তি আল্লাহর কাছে যাইব, হে আল্লাহ রাব্বুল ইজ্জত, তুমি আমাকে বলে দাও প্রত্যেকটা মানুষের বিচার তুমি করবে, আজ আমি নিজে তোমার বিচার করব। ওরে কোন মানুষটা যাইব আমি আপনারে দেই কইয়া, কোন মানুষে বিচার করবে আল্লাহর কাছে যাইয়া, ওরে আল্লাহরও বিচার করিবে আপনাদের জানাই, সেই মানুষটার নাম কি বা আমি জানতে চাই। পৃথিবীতে সবার কাছে কথা বইলা যায়, কিয়ামতের আগে তাহার বিয়ে হয় নাই ভাই। হাসরের মাঠেতে তারা দুইজনা যাইবে, হাসর মাঠে তাদের ভাইরে বিয়েও পড়াইবে। আছে এইটা কিডা? হাসর মাঠে দুই ব্যক্তির বিয়ে পড়াবে, একটা মেয়ে একটা ছেলে। হাসরের মাঠে তাদের বিয়ে পড়াবে, কিয়ামতের আগে তাদের বিয়ে হবে না। কিন্তু যখন হাসর হবে তখন তাদের ওই হাসরের মাঠে বিয়ে পড়াবে। আমার জানার দরকার নেই বিয়েটা পড়াইবে কে, আর এই বিয়েটা দিবে কাদের, এই মেয়েটা কিনা আর পুরুষটাকে। এই দুইটা কথা আমি তার কাছে রাখলাম। এবার আমার গানটা শেষ করি, দেখা যাক বাবাজি আমাকে কতটুক জবাব দেন। তাই মানুষ হইয়া কেন রইলি মায়া ডোরে বান্দা, একদিন হবে হবে রে মন, যেদিন আসবে কালের নিশি, আমি উঠবে না আর রবি শশী, যেদিন আসবে উঠবে না আর রবি শশী, তাই আলিম বলে ভাবছি বসি।
আমরা বুঝবো কোনটা সঠিক হবে, যেটা আবু জাহেলের কবর থেকে আগুন উঠবে কিয়ামতের আগে, এটাই বিশ্বাস করব, না ওই যে যে বললো জয় তারাটা সূর্য যেদিন দুনিয়াতে পড়বে ছুটে কিয়ামত হবে একদিন বলছে দিনের পয়গম্বরে। এখন আমরা কোনটা বিশ্বাস করব? চাচা এই আলামতের কথা, এখন আমার কথা হলো কি সবটাই বিশ্বাস করতে হবে, কি কর? এগুলো হলো কিয়ামতের আলামত, এগুলো হলো কিয়ামতের আলামত, এগুলা বিশ্বাস করতে হবে। এখন আপনি ওই যে বললেন যে সূর্য নাকি তাপ দিবে হাসরের মাঠে, বলছে না? আচ্ছা ওই ভাইরা আমার এই কথাটা বলছে না? উঠো, হ্যাঁ বলছে, কই সূর্য তাপ দিব। আমার এইখানে আপনি বলবেন এই যে সূর্য তাপ দিব, এই সূর্যের নাম থাকবে 12টা নাম থাকবে, আমি জানতে চাই। একটা সূর্য তার মুখ থাকবে 12টা, আর ওইখানে 12টা নাম হবে। আপনি বাবাজি আপনি বলবেন এই 12টা নাম হবে কি নাম? পাওয়া যাচ্ছে শিশু শিল্পী ইমরুল ও শামিমার কণ্ঠে হিন্দের সুলতান শাহানশাহ এ আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি। খাজা বাবার নজরানা সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে।